এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি তা জব পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কটির অনেক শর্টকাট কৌশল থাকতে পারে, কিন্তু আজকে আমরা এমন একটা পদ্ধতিটা শিখব যাতে দীর্ঘদিন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমাদের এটা মুখস্থ রাখতে সহজ হয়। এখানে টাকায় মানে ১ টাকায় ৬টি ক্রয় করে টাকায় মানে ১ টাকায় কয়টি বিক্রি করলে 20% লাভ হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ধরুন আপনি একজন দোকানদার, আপনার কাছে ১০০ টাকা আছে, আর আপনি ওই জিনিসগুলাই 20% লাভে অর্থাৎ ১২০ টাকায় বিক্রি করবেন। তার মানে আপনার কাছে ছিল ১০০ টাকা আর আপনি বিক্রি করবেন ১২০ টাকায়। আর কয়টা জিনিস কিনতে পারবেন? এখানে কিন্তু দেওয়া আছে টাকায় ৬টি, মানে ১ টাকায় ৬টি। যেহেতু আপনার কাছে আছে ১০০ টাকা, তাহলে ১০০ টাকায় কিনে ৬০০টি, তার মানে ১০০ টাকা ১ টাকায় ৬টি, তাহলে ১০০ টাকা আপনি কিনবেন কয়টা? ১০০ টাকায় আপনি কিনবেন ৬০০টি। সেটা যাই হোক, সেটা কলম হোক আর যাই হোক, তার মানে ১০০ টাকা দিয়ে আপনি ৬০০টা জিনিস আপনি কিনতে পারছেন। এখন এই ৬০০টা জিনিস আপনি বিক্রি করবেন সর্বোচ্চ ১২০ টাকা আপনি বিক্রি করবেন। তাহলে আমরা লিখতে পারি ১২০ টাকায় বিক্রি করে ৬০০টি। ১২০ টাকায় ৬০০ যদি বিক্রি করি তাহলে আমার ১ টাকায় কয়টা আসবে? যদি আমরা এই শূন্যটা এটা কেটে দেই আর এটা যদি এটা কেটে দেই, এখন এই ১২ যদি আমরা ৬০কে ভাগ করি তাহলে আসবে কত? ৫ ১২ ৬০। তার মানে কি ১ টাকায় আপনি ৫টা বিক্রি করতে পারবেন। তো এটাই হলো একটা শর্টকাট কৌশল, যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি এই অঙ্কগুলো দীর্ঘদিন মনে রাখতে পারবেন। একটা বিষয় খেয়াল রাখবেন যে কি আপনি মানে এখানে যে হার দেওয়া আছে ১ টাকায় ৬টা, ১ টাকায় ৬টা, তো আপনার কাছে আছে কত? আপনার কাছে আছে ১০০ টাকা। আর আপনি তাহলে ১০০ টাকায় আপনি ৬০০টা জিনিস কিনতে পারবেন। ওই ৬০টা জিনিস আপনি ১২০ টাকা বিক্রি করবেন। ১ টাকা কত? সেই হিসাবটা বের করলে আমরা উত্তর চলে আসবে। এরপর যদি আপনি এখানে আরেকটা কৌশল দেওয়া আছে, চাইলে এভাবে করে নিতে পারবেন। সেটা হলো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। যেহেতু আপনার কাছে আছে ১০০ টাকা আর আপনি বিক্রি করবেন ১২০ টাকায়, তো আমরা কী করব? প্রথমত এই শূন্যকে আমরা এই দুটো শূন্যকে কেটে দেবো। এরপর দুটো শূন্যকে আমরা এখানে আছে ১০ আর এখানে আছে কত? ১২। আমরা উভয় সংখ্যাকে আমরা ২ দিয়ে ভাগ করি। ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২। এখন এই যে ৫ এবং ৬ যা আসছে আমরা ক্রস করে দেবো। ক্রয় মূল্য অর্থাৎ এখানে আমরা ক্রয় মূল্য অর্থাৎ এখানে আমরা ধরবো ৬টা আর এখানে ধরবো হলো ৫টা। যেমন আছে টাকায় ৬টি ক্রয় করে। তা আমরা এটা সংখ্যাটা ঘুরিয়ে ধরলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তার মানে কি ৬টা ক্রয় করে, অর্থাৎ ৬টা ক্রয় করে তার আপনি বিক্রি করবেন ৫টি। তো এই ছিল মোটামুটিভাবে অঙ্কটার শর্টকাট কৌশল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই সাথে এই অনুরোধটা থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।